কলেজের গেটের সামনে এআইডিএসও তারা বিক্ষোভ প্রদর্শন করছে, বিক্ষোভ দেখাচ্ছে তারা। কলেজের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, তারই প্রতিবাদে সরাসরি কৃষ্ণেন্দু অধিকারীকে বলবো ছবিটা দেখানোর জন্য। একদমই তাই, বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলছে একদম কলেজের সামনে। তুমি দেখতে পাচ্ছ সে ছবি। এআইডিএস এর তরফে দর্থহীন ভাষায় দাবি করা হচ্ছে যে ছাত্রীর গণধর্ষণ কাণ্ডের জড়িতদের কঠোর শাস্তি চাই, এবং যে রাস্তার ওপর যে কলেজ, সেই কলেজের ভেতরে এই গণধর্ষণের ঘটনায় একদম শোরগোল পড়ে গেছে, এবং সেখানে এআইডিএস এর তরফ থেকে তারা দাবি করছেন যে কঠোরভাবে তারা শাস্তি দাবি করছেন, এবং যে রাস্তায় এই অবরোধ চলছে সেই রাস্তাটা কার্যত অবরুদ্ধ। এবং তুমি জানো যে রাসবিহারী এবং রুবির যে কানেক্টর, সেই কানেক্টর, সেই কসবার মুখে এই কলেজ, একদম রাস্তার সামনের কলেজ, এবং আমরা দেখতে পাচ্ছি যে মূল রাস্তা, সেই মূল রাস্তার একদম লাগোয়া সেই কলেজ। সেই কলেজের ভেতরে সন্ধ্যে 7:30টার পর এই গণধর্ষণের ঘটনা ঘটেছে, এবং এই কলেজ হচ্ছে মর্নিং কলেজ, এবং এই কলেজ খোলা থাকার কথা হচ্ছে 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত। কিন্তু সেই দুপুর 2টোর পর কি করে কলেজের ছাত্ররা কলেজে থাকে, কি করে কলেজের একজন আধিকারিক বা কর্মী কলেজে থাকে, তা নিয়ে প্রশ্ন উঠছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা কলেজের যদি গেটের দিকে দেখি তাহলে দেখতে পাবো যে কলেজের মধ্যে এখন পুরোপুরি আজকে ছুটি বলে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কার্যত নিরাপত্তাহীন এই কলেজ। রাস্তার ওপর এই কলেজের ভেতর, সেই কলেজের ভেতর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে, এবং যে ইউনিয়ন রুমের কথা আসছে, তুমি জানো যে রাজ্যে 8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই, এবং সেই ছাত্র সংসদ নির্বাচন না থাকা সত্ত্বেও ইউনিয়ন রুম কিন্তু এখনো পর্যন্ত কলেজের মতন একদম সজীব আছে, এবং সেই ইউনিয়ন রুম এবং স্টাফ রুম পুলিশ সেটা বন্ধ করে দিয়েছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরেকটা খবর আপনাদের জানাবো। জাতীয় মহিলা কমিশন এইবারে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করলো তারা। কসবা কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। 3 দিনের মধ্যে সিপিকে রিপোর্ট জমা দিতে হবে এই গণধর্ষণের অভিযোগের ঘটনার ক্ষেত্রে। ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সেই প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন তারা পদক্ষেপ করেছে। উদ্বেগের কথা জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের। বলার ভাষা নেই, লজ্জাজনক বা এগুলো বলা মানে পেরিয়ে গেছে ওই স্টেজটা। একটা আমরা দেখা মাত্র, শোনা মাত্রই আমরা এটা সুমোটো কগনিজেন্স নিয়েছি, কেস রেজিস্টার করেছি। কয়েকদিনের মধ্যেই মেয়েটির কাছে আমরা দেখা করতে যাব। একটার পর একটা এই আর্জিকর হলো, কোনো হোশ ফিরল না, সেই একই ব্যাপার। সিকিউরিটি ল্যাবস, যারা কলেজের এক্স স্টুডেন্ট তারাই সেখানে থাকছে, তারাই একদল ছাত্র নেতারা তারা করে খাচ্ছে, এবং তারাই সেখানে ভক্ষকের ভূমিকায়। এইভাবে যদি আমার ঘরের মেয়ে আমি কলেজে স্কুলে পড়াতে গেলে বাংলার মেয়েরা কোথায় যাবে? এইভাবে চলতে পারে না। আরজি করে আলটিমেটলি যার হারালো তার কোল গেল, মানে বুক দূর দূর করছে মেয়েকে স্কুল কলেজে পাঠাতে। কোথায় যাব?